আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি, জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগস থেকে। সবাইকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের রেসিপি একটি মজাদার এবং নতুন ভিন্ন ধরনের একটি রেসিপি, সেমাইয়ের নাড়ু। অনেকে হয়তো এটা জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো আমি সেই ধরনেরই একটি রেসিপি আজকে করেছি। রেসিপি ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আমি প্রতিদিনই শুরুতে বলে থাকি যে প্লিজ একটা লাইক দিয়ে দেন, একটা লাইক দিয়ে ভিডিও দেখেন, কিন্তু আশানুরূপ আমি লাইকটা পাই না, আমার খুব কষ্ট লাগে। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে আমার অনেক উপকার হবে এবং আমার অনেক উৎসাহ বাড়বে। যাই হোক, চলে আসছি এখন আমি রান্না করতে। এখানে আমি একটা ভার্মিচিলি পাকিস্তানি যে সেমাইগুলো আছে, সেই সেমাইয়ের একটা প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাপের সেমাই নিয়ে এই নাড়ুটি বানাবো। তো প্যাকেটের মধ্যেই আমি একটু গুঁড়ো করে নিলাম, তাতে করে জায়গাটা অপরিষ্কার হবে না। আর এই যে অর্ধেকটা আমার এই পরিমাপে হয়েছে, আর এত ছোট ছোট করেই আমি ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব আমি রান্না করতে। চলে আসলাম রান্না করতে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই নাড়ুটা কিন্তু ঘিতেই বেশি টেস্ট হবে। আর যারা ঘি খেতে চান না তারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি কিন্তু অল্প কিছু দিতেই হবে। তো আমি 2 টেবিল চামচ ঘিটা দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। খুব বেশি গরম মশলা কিন্তু প্রয়োজন নাই। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাপের চিনি। আমার সেমাইটাও কিন্তু 1 কাপ পরিমাপেরই হয়েছে। তো আমি মাপটা বলে দিচ্ছি। আমি সেমাইটা মেপে দেখাই নাই, তবে 1 কাপ পরিমাপেরই হবে। আর 1 কাপ পরিমাপ সেমাইয়ের জন্য 1 কাপ পরিমাপের চিনিটাই যথেষ্ট। তো চিনিটা আমি একটু মেল্ট করে নিচ্ছি। প্রিয় দর্শক, বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিবেন। এখনও যারা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে। কথা বলতে বলতে আমার চিনিটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। আমি লো ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন। নারকেল কোড়াটাই কিন্তু এই নাড়ুটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি 1 বাটি পরিমাপে নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যে সেমাইটা নিয়েছিলাম সেই সেমাইটাও দিয়ে দিলাম। সেমাইটা কিন্তু ঘির উপরে ভাজার কোনো প্রয়োজন নাই, এই যে এইভাবেই ভেজে নিতে হবে। আর এখানে সেমাইটা যাতে একটু সিদ্ধ হয়, সেমাইটা কিন্তু 50% সিদ্ধ হবে, 100% সিদ্ধ করা যাবে না। তার জন্য আমি 2 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম। আর সেমাই যদি 50% আপনি সিদ্ধ করেন, তাহলে কিন্তু দাঁতের নিচে পড়বে নাড়ুটা খাওয়ার সময়, আর খুবই টেস্ট লাগবে। আর আপনি যদি 100% সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু একদম ভালো লাগবে না, কেমন ভেজা ভেজা ভাত ভাত মনে হবে। এই নাড়ুটা কিন্তু ভালো লাগে না। একটু আপনি ক্রিস্পি ক্রিস্পি হবে এরকম করে বানাবেন, দেখবেন যে খুবই মজা লাগবে। তবে পানিটা এইভাবে দিলেই, আমি যে পরিমাপে আজকে তৈরি করলাম এই পরিমাপটা আপনারা যদি মনে রাখেন বা এইভাবে করেন, তাহলে অবশ্যই আপনাদের নাড়ুটা কিন্তু সুন্দর হবে। তো এইভাবে ভালো করে নাড়তে হবে অনেক সময় ধরে। আর এখন একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা কিন্তু একটা নতুন স্বাদের মাত্রা যোগ করে ফেলে। যাই হোক, গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নাড়ুটাকে তৈরি করে নিচ্ছি। এই সময় কিন্তু আমার চুলার জালটা মিডিয়াম টু লোতে আছে, যেহেতু এখন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, এখন কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করবেন। আর একটু ধৈর্য সহকারে এই নাড়ুটা বানাতে হবে, খুব বেশি সময় ধরে নাড়তে হয়। তো যতটা কষ্ট হয় তার থেকেও কিন্তু স্বাদটা দ্বিগুণ আসে।
আমি একটু এখানে কালারটা একটু উজ্জ্বল করার জন্য আর কি ভিডিওতে একটু ভালো দেখানোর জন্য এখানে একটু জর্দা রং দিয়ে দিলাম, যেটা আমরা পোলাওতে খেয়ে থাকি। আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, না দিলেও চলবে। তো আমি একটু ভিডিও সৌন্দর্যের জন্য এই কালারটা দিয়ে দিয়েছি। তো কালারটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে এক এক জায়গায় থাকবে হয়ে আর এক এক জায়গায় থাকবে না। তো এই যে আমার নাড়ুটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। গাওয়া ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর গাওয়া ঘিটা কিন্তু হওয়ার আগেই দিতে হবে, তাহলে এর যে স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু আপনার নাড়ুর ভিতরে থেকে যাবে। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি নাড়ুটা তৈরি করে নিচ্ছি। একটু যেমন আমরা নারকেলের নাড়ু তৈরি করি ওইভাবে পাকটা দিতে হবে, তাহলে নাড়ুটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর এই যে একদম কড়াই থেকে সরে সরে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমার নাড়ুটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিব। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। একটু হালকা গরম থাকতেই কিন্তু নাড়ুটাকে পাক দিতে হবে। হাত দুটাকে পরিষ্কার করে নিয়ে আমি নাড়ুগুলোকে পাক দিয়ে দিলাম। যদি সমস্যা হয় হাতে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন। আমি এই নাড়ুতে কিন্তু তেল দিয়েছি, এজন্য আমার আর এক্সট্রা তেল লাগেনি। তো এইভাবে আমরা যেভাবে নারকেলের নাড়ুটা করে থাকি ঠিক সেই সাইজেরই আমি করেছি। আপনারা চাইলে বড় ছোট যেভাবে করতে চান আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো আমি হাতের তালুতে অল্প করে নিয়ে এইভাবে গোল করে করে নাড়ুগুলা করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি সব নাড়ুগুলা তৈরি করে তারপরে আবারও ফিরে আসছি। তো এই যে আমি ঠিক এক সাইজেরই সব নাড়ুগুলা করে নিয়েছি। তো অনেক সুন্দর হয়েছে নাড়ুগুলা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। আমার অনুরোধ একবার হলেও বাসায় এভাবে তৈরি করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস রেখে যাবেন। আমার পাশে এভাবেই থাকবেন। আশা করব আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, নতুন পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।